আসসালামু আলাইকুম। আচ্ছা, আসলে আমি ওই হেডলাইনটা দেওয়াই ছিল, যাই হোক। আমি যেটা বলছিলাম যে যে এমন একটা জামানা আসবে যখন হচ্ছে যে মানুষ হালাল এবং হারামের যে পার্থক্য সেটা আসলে ভুলে যাবে। তা আমার মনে হয় আমরা সেই সময়ের মধ্যে চলে আসছি, যে একজন হচ্ছে যে সড়ক পরিবহন মন্ত্রী না, উনি বলতেছে যে সমঝোতার ভিত্তিতে যদি টাকা নেওয়া যায় তাহলে এটা চাঁদা বলা যাবে না। তা আমি কিন্তু প্রায় অটোতে যাতায়াত করি আর কি। তো অটোতে যখন যাই তখন আমি দেখি যে আসলে রাস্তাঘাটের অবস্থাটা কি। তা আমি কয়েকদিন আগে এই যে ভোটের ঠিক পরে আমি আসতেছিলাম, আসার সময় আমি দেখলাম যে অ্যাবসলিউটলি পাগলাপীর বলে যে জায়গাটা আছে সেইখানে দেখতেছি যে এই যে লাঠির সাথে এবং অটোদের কাছ থেকে হচ্ছে যে টাকা তুলতেছে। তো এখানে একজন পুলিশ ভাই ছিল, সম্ভবত সার্জেন্ট বা যাই হোক, ওনার নামটা আমি লক্ষ্য করছি, সম্ভবত হান্নান সাহেব এরকম। তো ওনাকে আমি একটু ডাকলাম, ডাকার পরে বললাম যে এই যে আপনার পাশে যে এরকম সবার কেসে আটকা আটকা টাকা তুলতেছে, আপনি থামাচ্ছেন না কেন? তো উনি বলতেছে যে না, এটা তো আমার হচ্ছে যে কাজের মধ্যে পড়ে না। আপনার কাজটা কি? আমার কাজ হচ্ছে যে গাড়ি ক্লিয়ার করা। উনি বলতেছে, মানে আমি অবাক হয়ে গেছি, জীবনে এরকম পুলিশ দেখি নাই। আল্লাহ ওনার উপর রহম করুক, উনি কিরকম পুলিশ সেটা উনি ওনার ডিপার্টমেন্টের লোকজনে জানতে পারবে। মানে আমি অবাক হয়ে গেছি যে দেখেন, বাংলাদেশ যে জুলাই হইলো, নতুন কিছু হইলো, কিন্তু এখনো মানসিকতা চেঞ্জ হইলো না। মানে 10 হাত দূরে পুলিশের চাঁদা তুলতেছে রাস্তায়, অথচ উনি বলতেছে এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে না। তো তখন আমি অবাক হয়েছি। তবে আজকে আমি বলবো যে না, অবাক হওয়ার মতো কিছু নাই। কেননা সড়ক পরিবহন মন্ত্রী উনি যদি বলে যে হচ্ছে যে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, হ্যাঁ, বাধ্য করা হলে চাঁদা, তাহলে আমার তো মনে হয় যে এই যে আমরা যে কি বলে এটার নাম, সমঝোতার ভিত্তিতে ঘুষ আদান প্রদান খুব ভালোভাবে করা যাবে। সমঝোতার ভিত্তিতে মানুষকে হচ্ছে বন্দুকের নলের মধ্যে রেখে সন্ত্রাসী কায়দায় টাকা নেওয়া যে সমঝোতার ভিত্তিতে তো হয়েছে। এবং দেখেন যে সমঝোতা জিনিসটা, এর আগে ওই যে কোন অর্থমন্ত্রী একজন বলছিলেন, আবুল মাল আব্দুল মুহিত বোধহয় না, উনি বলছিল যে ওটাকে কি বলে, যে ঘুষ তো না, এটা হচ্ছে স্পিড মানি। চিন্তা করেন যে দেশটা কোন জায়গায় যাচ্ছে। আর আমরা আসলে মানে অন ক্যামেরা একজন মন্ত্রী বলতেছে যে সমঝোতার ভিত্তিতে, এবং কি বাস ট্রাক মালিক সমিতি। আচ্ছা, বাস ট্রাক মালিক সমিতি এনারা হচ্ছে যে কি কল্যাণ করে ইয়াদের, ওদের যে এরকম করে টাকা তুলবে, তাই ইয়াদের বাস ট্রাক মালিক কি, যে যারা অটো, তাদের তো বাস ট্রাক মালিক আমার মনে হয় না এটার মধ্যে আছে। এবং দেখেন যে ক্যামেরার সামনে বলতেছে এটা করা যাবে, তাইলে ক্যামেরার পিছনে কি বলে, ভয়ঙ্কর। মানে আমি অবাক হয়ে গেছি যে আসলে যে এই দেশের মানুষজন কেউ কিছু বলেও না, এবং সবাই এই যে দেখেন গাড়িতে, আপনি ট্রেনেও দেখবেন ওই টিকিট ছাড়া উঠতেছে, টিটি কারো কাছ থেকে টাকা নিচ্ছে, কারো কাছে নিচ্ছে না, কেউ কিছু বলতেছে না। তো এই দেশের লোকজন আমরা আমাদের দেশের অধিকার সম্বন্ধে তো বুঝি না, এবং সবাই হচ্ছে সুবিধাবাদী দা ওস্তাদ। হ্যাঁ, কেউ হচ্ছে অন্যায়ের কোনো প্রতিবাদ করি না। এবং এটার কারণে যেটা হয়েছে সেটা হয়েছে যে সব জায়গায় চুরি বাটপারি একদম ঠিকভাবে চলতেছে। দেখেন আপনি, আমরা জানি, কিন্তু মেডিকেলে দেখেন আসেন, আপনি দেখবেন যে হচ্ছে যে মানে একেবারে আপনার ভর্তি হওয়া থেকে শুরু করে যে কোনো জায়গায় আপনি যাবেন, পদে পদে আপনার কাছে হচ্ছে যে বিভিন্ন সিন্ডিকেট, তাহলে আপনি কাজে করবে না, এবং কেউ কিছু বলেও না যে না এটা দিচ্ছি আমরা, এটা কি আর। তা আমি তো আমার মেডিকেলের কথাই প্রথমে বলি, যে আমাদের মেডিকেলে যে যারা করে, এই যে দালাল থেকে শুরু করে যে বিভিন্ন জায়গাগুলো ধরেন না কেন, এগুলো ধরতে গেলে তখন দেখবেন যে পার্টির লোক আসি চলে গেছে। হ্যাঁ, তার মানে এদের সাথে সবারই কানেকশন না। তা আমরা আসলে জুলাইয়ে যারা রক্ত দিয়েছে তারা সত্যিকার অর্থে কিন্তু এই জন্য দেয়নি যে একটা নতুন বাংলাদেশ চাইছে। এখন আগের ব্যবস্থায় যদি রাখে, তা সত্যিকার অর্থে এটা খুব দুঃখজনক। এতজন রক্ত দিল, চোখ হারাইলো, পঙ্গু হইলো, তারপরে যদি ওনারা মানে ভদ্র না হয়, আমি তো বলবো যে এটা খুবই দুঃখজনক। মানে তারেক রহমান কিন্তু অনেক ভালো কাজ করতেছে, কয়েকদিন আমরা যা দেখতেছি, শপথ উনি নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ভেরি নাইস, ভালোটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। কিন্তু ওনার মানে একজন হচ্ছে মন্ত্রী যদি 2-3 দিনের মাথায় এরকম কথা বলেন, তাহলে এনার আসলে খুঁজে দেখা হচ্ছে আসলে ইনি কিভাবে মানে পরিচালনা করবেন। মানে অন ক্যামেরা বলতেছে যে এটা, তাহলে কি হবে? তাহলে আপনার টাকা পয়সা এরকম করে অবৈধভাবে লেনদেন, তাহলে এটা ঠিক আছে? তাহলে তো আসলে আইন কানুনের কিছু নাই। তাহলে চাঁদা জিনিসটা তাহলে আসলে কোনটা? চাঁদাবাজি কি? মানে আসলে ভাষা, মানে আমি যখন এই ভিডিওটা এই যে আমাকে সেন্ড করলাম আমার অফিসে, আমি যখন দেখলাম, আমি আসলে অবাকই হয়েছি যে মানুষজন বিদেশে হলে তো মন্ত্রিত্বই থাকতো না, সত্যি কথা, একদম থাকতো না। মানে চিন্তাই করা যায় না। এটা তো বিদেশে কোনো দেশে আছে নাকি যে ট্রাক বাস মালিক কল্যাণ সমিতির, হ্যাঁ, যে হচ্ছে যে এরকম করে হচ্ছে যে চাঁদা তুলে? বাংলাদেশে কেন এটা? মানে সিস্টেমটা কি? ও মানে চুরি করার আধুনিক পদ্ধতি আর কি। তো
তো এইগুলো হচ্ছে যে দেখেন মানে, এবং অন ক্যামেরা উনি বলতেছে যে এটা করা যাবে, যে এটা হচ্ছে যে মালিক শ্রমিক অমুক তমুক, আর ওই টাকাটা মালিক শ্রমিকের, মানে এটা বুঝলাম না, মালিক শ্রমিকের কাছ থেকে টাকা নিচ্ছে না মালিকের কাছ থেকে নিচ্ছে, আবার মানে ওরা নিজেরাই যদি নেয়, আমি বুঝলাম, আমি যতজনের কাছে কথা বলছি স্যার এগুলো হচ্ছে সব টাকা কিছু সিন্ডিকেট আছে, এরা খায়, ভাগ বাটোয়ারা হয়ে যায়, সব জায়গায় চলে যায় এরকম। তা আমার মনে হয় যে সারা দেশের মানুষজনের এগুলোর সত্যিকার অর্থে বিরোধিতা করা উচিত। এগুলো হচ্ছে যে মেনে নেওয়া যায় না। এবং এই যে পথে পথে যে এই যে টাকাটা কালেক্ট হয়, এটার কারণে কিন্তু আপনার জিনিসপত্রের দাম বাড়ে, আপনারা তো বুঝেন না, ঠিক আছে? সিন্ডিকেট ব্যবসার কারণে এই যে ধরেন আপনি একটা মানে যে কোনো একটা খাবার খাচ্ছেন, সেটা রাস্তায় যখন পারাপার হয়, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, সেটা যদি আপনার এই পথে ঘাটে যদি এরকম করে এই চাঁদাবাজির শিকার হয়, তখন ওই টাকাটা তো আর পকেট থেকে দিবে না, ওইটা কোথা থেকে দিবে? সে তো ওই টাকাটা কার কাছে তুলবে? আপনি আচ্ছা আপনি চিন্তা করেন যে মানে শ্রমিক কল্যাণ, আমাদের তো মেডিকেল মানে আমাদের সরকারি চাকরির এরকম হচ্ছে যে কর্মচারী ইউনিয়ন, তারপরে ইয়ে আছে, কয় টাকা চাঁদা? মাসে হইতে পারে 150 টাকা 200 টাকা। এত দিনে প্রত্যেক একটা বাস যখন যায়, আপনি শুনিয়েন, আপনি, আমি সত্যি বলছি না, আমি প্রত্যেক পয়েন্টে পয়েন্টে টাকা নেয়। তাহলে এই যে টাকাটা, এই টাকাটা কোথা থেকে উঠলো? এই টাকাটা সে তো নিশ্চয়ই এখানে যোগ করে দিবে। যোগ করে দিল মানে কি, এই টাকাটা হচ্ছে ওই পণ্য যেটা আছে সেটার উপরে উঠবে, এবং ওই পণ্যের উপরে যখন উঠবে তখন হচ্ছে যে ওই জিনিসটার দাম মনে করেন ছিল যে 100 টাকা, ওইটা পরিবহনে খরচ হয়ে গেল আরো 100 টাকা, তাহলে তখন ডাবল হয়ে গেল না? ওই টাকাটা তখন হচ্ছে আমরা যারা এই যে কমন পিপল, তাদের পকেট থেকে হচ্ছে টাকাটা যাবে। এই জিনিসটা তো আমরা বুঝি না, আমরা মনে করি যে হ্যাঁ, যে হচ্ছে যে এটা হচ্ছে যে ট্রাকওয়ালার কাছ থেকে নিচ্ছে। আরে ভাই, ট্রাকওয়ালা কি টাকা কি ওর পকেট থেকে দিবে নাকি? টাকা তো আপনার আমার পকেট থেকে নিচ্ছে। তা সমঝোতা কি ওর সাথে কেন হবে? তুমি ওই টাকাটা কি ওর বাপের টাকা? চোর বাটপারের সব এক জায়গায় হয়েছে, মানে আজব লাগে, এবং মানুষজন কেউ কিছু বলে না, খুব দুঃখজনক। তো এটা আমার মনে হয় এটা একটা ভয়ঙ্কর দিক। এনাদেরকে হচ্ছে যে এটা নিয়ে প্রত্যেকের কথা বলা উচিত আমার মধ্যে, প্রত্যেকের এই জায়গাগুলো প্রত্যেকের নাগরিক হওয়া মানে শুধু ভোট দেওয়া না, কিন্তু আপনি যে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে আপনার এই যে এরকম চুরি বাটপারি দেখলে সাথে সাথে বলা, যে যেখানে আছেন, ঠিক আছে, সবাই একসাথে হয়ে গেলে কিন্তু ইনশাআল্লাহ চোর বাটপারা থাকতে পারবে না। চোর বাটপার কিন্তু বেশি নাই, বুঝতে পারছেন? একজন বলছে আমি এইসব রাজনীতি বুঝি না, আপনি হচ্ছেন মূর্খ, রাজনীতি বুঝেন না, তাহলে আপনি হচ্ছে কবরে যায় বসে থাকেন। রাজনীতি বুঝতে হবে, না বুঝেন কি আছে? আপনার পকেট থেকে 10 টাকা কেউ চুরি করলে বুঝেন না? রাজনীতি বুঝেন না, সব মূর্খ লোক কোথাকার, ঠিক আছে? তা আমার মনে হয় প্রত্যেকে এই বিষয়গুলো একদম সতর্ক হতে হবে, এবং আমাদেরকে এগুলো হচ্ছে যে অন ক্যামেরা, আমি তো মনে করলাম যে আমাদের খুব ভালো কাজ করতেছে আলহামদুলিল্লাহ। তারেক রহমান কিন্তু দেখেন এই যে উনি প্রোটোকল নিচ্ছে না, নিজের গাড়ি ব্যবহার করছে, আলাদা সরকারি ভাবে নিচ্ছে না, এবং ওনার যে মানে হচ্ছে যে বলা যেতে পারে যে ওয়াদা ছিল, সেই ওয়াদা পূরণের জন্য উনি হচ্ছে কাজ করতে, ভেরি ফাইন। কিন্তু ওনার যে মন্ত্রিসভার মধ্যে যারা, এরা তো টাকা টুকা সব খেয়ে ফেলাবে। এই জায়গাটা আমার মনে হয় যে প্রত্যেকের সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, এইটা আশা করছি আমরা, যে এটা যারা হচ্ছে যে এটার সাথে সম্পর্কিত, যে এটা হচ্ছে যে এটা থেকে এটা কিন্তু জাস্ট আমি এই জিনিসটা বলছি যে এই চাঁদাবাজিটা মাথায় রাখবেন, যে সমঝোতার ভিত্তিতে এটা কিচ্ছু নাই। এখানে টাকাটা কিন্তু যারা ভোক্তা তাদের আমাদের পকেট থেকে যায়, ঠিক আছে? এটা জিনিস খুব ভালো করে মাথায় রাখেন। এটা কখনোই মনে করিয়েন না যে এটা ট্রাকওয়ালা বা হচ্ছে ওই যে যারা মাল পরিবহন করে তারা পকেট থেকে দিবে, ঠিক আছে? আর ও মানে এটা কোনো জায়গায় হয় না। আপনি একটা ট্রাকওয়ালার কাছে শুনিয়েন যে মাসে কত টাকা ওর কাছ থেকে যায় প্রতি সপ্তাহে, ওই টাকা দিয়ে, মানে এটা আনসাইন্টিফিক একটা মিথ্যা কথা। যে কিসের ট্রাক মালিক, কিটা ট্রাক, তারপর হচ্ছে কি আছে আর কি মালিক সমিতি, ফালতু মার্কা কথা বলছে। এই জিনিসগুলো দেখেন, এবং অন্যায়ের প্রতিবাদ কিন্তু আমাদের করতে হবে, বুঝতে পারছেন না আমরা কি বলতেছি? যে এই জিনিসগুলো হচ্ছে যে না হলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ওই সবসময় মনে করতেছেন যে আমরা চাই দেশটা খুব ভালো, কারণ এতজন জীবন দিয়েছে, এরপরে দেশকে ধ্বংস করা যাবে না। আরেকটা জুলাই কিন্তু আমরা চাই না যে আরেকটা জুলাই আসুক। হ্যাঁ, এই যে জায়গাতে আমরা এরকম বড় রকমের দুর্নীতি দেখলে আমরা এসে বেশিক্ষণ বলবো না, এই 10-15 মিনিট, কারণ আমাদের তো বহু কাজ। কিন্তু আমার নৈতিকভাবে আমি মনে করি যে প্রত্যেক টিচার থেকে শুরু করে সচেতন প্রত্যেক মানুষের উচিত যে সত্যিটা প্রকাশ করা, ঠিক আছে? মানে খারাপ লোকজন যারা, তাদের খারাপ কাজটা আপনি প্রতিবাদ করেন, দেখেন সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, বুঝতে পারছেন? তারেক রহমান এই বিষয়ে অ্যাকশন নিতেও পারে, আবার যে ওনাকে মেসেজ দিয়ে দিতে পারে যে এরকম জিনিস করা যাবে না। এটা আসলে তো উনি বলতে পারবেন যে কি করবেন। তবে আমার মনে হয় যে এখন পর্যন্ত তারেক রহমান যে স্টেপগুলো নিয়েছে ভালো, এটা স্বীকার করতে হবে। দেখেন, আমরা কিন্তু বিশ্বাস করি যে, আমার যেটা অবজারভেশন, যে
ওনার মা এবং বাবা দুজনে কিন্তু খুব অসাধারণ মানুষ, এটা স্বীকার করতে হবে আমাদের। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এনাদের দুইজনের সন্তান তো আশা করি আমরা, হ্যাঁ, বাস মালিক পরিবহন সমিতি, এরা এত টাকা নেয় না, তাহলে অটোর কাছ থেকে যে টাকা তুলছে এটা কি, এটা কোন মালিক সমিতি? এটা এত বাসও না, ট্রাকও না। ঠিক আছে, তাহলে এই জিনিসটা ভালো করে মাথায় নিবেন। ইনশাল্লাহ আমরা আশা করি যে ওনার মা বাবার যে সুনাম সেটা উনি ধরে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।